আবারও চলে এসেছি ফেসবুক ব্লগ নিয়ে। যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে কমেন্ট করে দিও কেমন লাগছে ভিডিওগুলো তোমরা বলো। আমি আজকে নিয়ে এসেছি মেহেন্দি পেস্টের ব্যাপারে। এটা কিভাবে করতে হয়, এটা কেন করতে হয়, পুরো ডিটেলটাই তোমাদেরকে আমি শেয়ার করব। আর তার জন্য পুরো ভিডিওটা তোমরা না কেটে পুরোটা দেখো, কারণ হেল্পফুল হবে। আমি যতটা ভিডিও দেখেছি ইউটিউব বলো ফেসবুক বলো, কেউ এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবে না, কিন্তু আমি শেয়ার করছি কারণ আমার এইগুলো না প্রথম প্রচুর মিস্টেক হয়েছে, যেগুলো আমি চাই না তোমরা যখন মেহেন্দি কোর্স করবে বা মেহেন্দি নিয়ে ঘাটাঘাটি করছে সেই ভুলগুলো হোক। যেমন আমি প্রথমের দিকে কিচ্ছু জানতাম না, আমি ভাবতাম যে একটা মেহেন্দি কোর্স করে নেব তাহলেই আমি হবে সব জেনে নিতে পারবো। কোর্স করাটা সবথেকে মেন ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হলো তুমি প্রত্যেকটা মেহেন্দি আর্টিস্ট যারা যারা বড় আছে বা বিগিনার আছে সবার পেজটাকে ফলো করো। ফলো করার পরে দেখো বোঝো, তারপরে একটা কোর্স করো। আর কোর্সটা করবে একদম ভালো জায়গা থেকে, যাতে তোমাকে সব কিছু যেন ডিটেলে বলে। দেখো কেউ তো আর হাতে শিখিয়ে দেবে না তোমাকে, যে অনেকে বলে যে হ্যাঁ আমায় হাতে শিখিয়ে দেবো, এগুলো নাথিং, এগুলো কেউ কাউকে হাতে শিখিয়ে দেয় না। কিভাবে করতে হয় সেটা নিজেকে বুঝে আর নিজেকে চেষ্টা করতে হবে। আর কোনো জিনিস যদি তোমরা ভালো না বাসো, সেই জিনিসটাকে যতই মানুষের চেষ্টা করুক না কেন তুমি তো কোনো দিন পাবে না, তাই না? এইদিকে দেখো কথা বলতে বলতে আমি বাটিটা নিয়ে নিয়েছি। এইদিকে হলো আমি 3 চামচ পাউডার নিয়ে নিয়েছি, যেটা আমি মেপে নিয়ে নিই কতটা আছে, কিন্তু 3 চামচ পাউডার নিয়ে নিয়েছি। এটা হলো কিন্তু আগে থেকে ফিল্টার করা আছে, আমি তাও একবার ছেঁকনি দিয়ে ছেঁকে নিলাম, কারণ এই পাউডারটা ছেঁকে নিলে অনেকটা ভালো। আমি প্রথম জানতাম না, কিন্তু একটা ভিডিওতে দেখেছি যে ছেঁকে নিতে, সেটাই আমি নিলাম। এরপর ছাঁকা হয়ে যাওয়ার পর হলো আমি 1 চামচ হলো চিনি দিয়ে তারপরে আমি চিনিটাকে ভালো করে পাউডারের সাথে মিক্স করে নিয়েছি, কারণ তোমরা কিন্তু চিনি যখন দেবে তখন মাপ বুঝে দেবে, কারণ এটা হলো একটা মাপের উপরে মেহেন্দি পাউডারটা তৈরি হয়। অনেকের পাউডার তৈরি করতে পরে কোনো কালার আসে না, কারণ জল চিনি তেল এগুলো বেশি বা কম দিলে কোনো কালার আসে না। যতটা দেবে পরিমাণভাবে দেবে। আর যখন হলো জল দেবে অল্প করে দেবে, কারণ বেশি জল দিয়ে দিলে একদম ল্যাটাপ্যাটা হয়ে যাবে, তখন মেহেন্দিটা তোমরা যখন হলো পরের দিন পেস্ট করবে তখন খারাপ হয়ে যাবে। এর জন্য আস্তে আস্তে জলটা দিয়ে তারপরে মিক্স করবে, দেখবে পাউডারটা ভালো হবে মিক্সিংটা। এদিকে আমি 2 চামচ জল দিয়ে তারপরে পাউডারটা একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর চিনিটা যতক্ষণ না গলছে পাউডারটার সাথে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে মিক্স করবে। এদিকে আমি এরপর ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে আমি তেল দিয়ে দেব। আর এখানকার তেলের যা দাম, একটা সোনা কেনার সমান, মানে এত দাম। অর্গান মেহেন্দি অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে হলো অর্গান মেহেন্দির এত প্রাইস কেন, কারণ হলো তেল পাউডার প্রচুর পরিমাণে দাম, যেগুলো হলো ধারণার বাইরে। তোমাদেরকে কি বলবো, যারা মেহেন্দি আর্টিস্ট তারাই জানে। আর স্টুডেন্টের কাছ থেকে যখন টাকা নেয় তখন স্টুডেন্টরা ভাবে হয়তো বা অনেক দাম, যখন কিনবা তোমরা তখন বুঝতে পারবে। আর ম্যামদের কাছ থেকেও কিনতে পারো, অনলাইন সাইট থেকেও তোমরা কিনতে পারো যখন যেটা কিনবা। আর পাউডার যেন 3 ফিল্টার আর 5 ফিল্টার জিজ্ঞাসা করে নেবে, কারণ পাউডারগুলো না একটাতে হয় 3 ফিল্টার পাউডার, মানে হলো 3বার পাউডারটাকে ভালো করে মিক্স করে মানে ছেঁকে নেয়। আর হলো 5 ফিল্টার পাউডারটা হলো 5বার ফিল্টার করা হয়। এটা হলো পার্থক্য। এমন না যে 5 ফিল্টার মেহেন্দিতে কালার আসবে 3 ফিল্টার মেহেন্দিতে কালার আসবে না, একদমই না। 3 ফিল্টার মেহেন্দি তোমরা প্র্যাকটিস করতে পারো, আর 5 ফিল্টার মেহেন্দি যখন তুমি হলো তোমার কাস্টমার আসবে তখন তাদেরকে ইউজ করতে পারো, মানে কালারটা আরও ভালো আসবে। এই জিনিসটা আমি আগে জানতাম না, যেটা আমার ভুল হয়েছে। আমি 3 ফিল্টার মেহেন্দি কিনেছি। তোমরা যারা যারা মেহেন্দি কিনবা বা ম্যামদের কাছ থেকে বা অনলাইন পেজ থেকে আগে জিজ্ঞাসা করে নেবা 3 ফিল্টার মেহেন্দি কী বা বৃত্তান্ত। এদিকে দেখো আমার জল দেওয়ার পর হলো আমি তেল দিলাম, তেল দেওয়ার পর আবার মানে পেস্টটা পাতলা হয়েছিল বলে আমি জল দিয়েছি, জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর হাতে দিয়ে লাগাবো, দেখবো কালার আসে কি না। অর্গান মেহেন্দি কালার
আসতে 48 ঘন্টা লাগে। তো তোমরা যারা যারা ভাবো যে মেহেন্দি দেবে আর কালার চলে আসবে, এমন না। চলো আজকের মতন আসি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা।